আজকে সেরা স্বাদে রান্না করলাম লাউ দিয়ে মুরগির মাংস। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস, সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে একটা কড়াই নিয়েছি। তো কড়াইটা নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিতে হবে এখানে পরিমাণ মতো। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে এখানে একটু দারচিনি দিয়ে দিলাম। এলাচ বাটা দিব, তাই এগুলো দিইনি, শুধু দারচিনিটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এখন ভালো করে এটা একটু ভাজতে হবে, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি তেজপাতাও দিয়ে দিব একটা পরিমাণের। তো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে মশলাপাতি সব দিতে হবে। তো এটা এত মজার একটা তরকারি। লাউ তো এমনিই অনেক বেশি একটা মজার সবজি, সেটা যদি আবার মাংস দিয়ে রান্না করা হয়, মুরগির মাংস, তাহলে অনেক বেশি মজার হয়। তো এটা আমি প্রায় রান্না করি, আমার ঘরের সবাই পছন্দ করে অনেক বেশি। তো এখানে দেখো, এখানে বাটাও দিয়ে দিলাম, এখানে আদা রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়েছি, সাথে জিরা বাটা সব কিছু দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতেছিলাম। তারপর এখানে আমি পানি দিব, একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য, যেহেতু মশলাটা পড়ে যাবে সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন এখানে শুকনো গুঁড়োগুলো দিয়ে দিব, যেগুলো মশলা আছে। তো এখানে ঝালটা একটু বেশি দিতে হবে, যেহেতু লাউ, তো সেহেতু ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। তো পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া সব দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা একটু ভালো করে কষাইতে হবে। তো এই তরকারিটা কিন্তু আসলে অনেক মজার, আপনারা চাইলে রান্না করতে পারেন। এত সহজ এটা রান্না করতে, আর খেতে অনেক বেশি মজার। তো এই যে মশলাটা এখন একটু ভালো করে কষাই নিব, তারপরে এখানে আমি মাংসটা দিব। তো এই দেখো, মশলাটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে পাচ্ছ। তো এখানে এখন মাংসগুলো দিয়ে দিব। তো এই তো এক এক করে সব মাংসগুলো এখানে দিয়ে দিব, দিয়ে এখন মাংসটা ভালো করে কষাবো। এই তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেই, নাড়াচাড়া দিয়ে ভালো করে মাংসটা কষাইতে হবে, যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস। তো মাংসটা একটু ভালো করে কষাই নিলে দেখা যায় যে মাংসে কোনো গন্ধ থাকবে না। তো এই যে মাংসটা কষানো হতে থাক, তারপর ফিরে আসব। এই যে দেখো, মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। তো একটুখানি পানি দিয়ে দিলাম, যেহেতু মাংসটা একটু সিদ্ধ হতে হবে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এখন এটা আর একটু কষাইতে হবে। তো দেখো, পানিটা কিন্তু এখনও টেলে নাই, পানিটা অনেকটা টানতে হবে, আর একটু টেনে তারপর এখানে লাউগুলো দিতে হবে। তো যাই হোক, এই যে দেখো, পানিটা অনেকটা টেনে আসছে। তো এখানে কিন্তু এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়, এখানে আর কষানোর কোনো দরকার নাই। এখন এই পানির মধ্যেই কিন্তু, এই ঝোলের মধ্যেই, সরি, এখানে কিন্তু এখন লাউগুলা দিতে হবে। তো এই যে লাউগুলা দিতেছিলাম এক এক করে, সব লাউগুলো এখানে দিয়ে দিব। তো দিয়ে এখন ভালো করে লাউটা ভালো করে কষাইতে হবে। এই তরকারিটা অনেক বেশি কষানো লাগে, অনেক বেশি কষাইতে হবে এটা। তো এই যে দেখো, নাড়াচাড়া দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে কিন্তু এটা ভালো করে একটু কষাই নিব, তারপর এটা ঝোল দিব। তো যাই হোক, দেখতে থাকো, অবশ্যই পুরো ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এসে বলবেন যে আপু, আসলে তরকারিটা অনেক মজার। তো এই যে দেখো, আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে দেখলাম যে অনেকটাই পানি বের হয়ে আসছে। তো একটু ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এটা আরও কষাইতে হবে, এখনও কষানো হয় নাই। তো এই যে দেখো, এটা কিন্তু হচ্ছে অনেকটাই কষাই নিয়েছি, এটা কালারটা অন্যরকম চলে আসছে, দেখতেই পাচ্ছ যে কালারটা অন্যরকম চলে আসছে। তো এটা আরেকটু কষাই, তারপর আমি এখানে ঝোলের পানিটাও দিয়ে দিব। এই তো ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম, যেহেতু লাউয়ে পানি বের হয়েছে, তবে তারপরে পানি দিতে হবে। এই এই পানি দিয়ে তো আর হচ্ছে ঝোল হবে না, তো এখানে অবশ্যই পানি দিতে হবে ঝোলের। তো এই তো, এটা কিন্তু প্রায় কষানো শেষের দিকেই বললেই চলে। তো এখানে এখন ঝোলের পানি দিয়ে দিব। তো পরিমাণ মতো এখানে ঝোলের পানি দিয়ে দিলাম, আর একটু দিব। দিয়ে এখন আমি এটা ভালো করে ব্লক নিয়ে আসা, বলক আসা পর্যন্ত ওয়েট করব। যেহেতু এটা অনেক ভালো করে কষাইছি, তো এটার বেশি একটা ঝোল কমাবো না। তো দেখতে দেখতে থাকলে বুঝতে পারবা যে কীভাবে রান্না করলাম। অবশ্যই আমি ডিটেলসে সব কিছুই বলতেছি,
তো এই যে দেখো আমার ঢাকনা এটা ছিল না, তো এটা আমি ঢাকনা দিয়ে দিলাম। তো যাই হোক, এটা ঢাকনা ধরে দেখলাম বলক চলে আসছে। তো এখন এখানে আমি ধনেপাতা দিব ফ্লেভারের জন্য, যেহেতু লাউ মাংস না দিলেও হয় ধনেপাতা, তারপর আমি দিলাম একটু ফ্লেভারের জন্য, যেহেতু লাউয়ে কিন্তু ধনেপাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো ধনেপাতাটা দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা এখন আরও হতে হবে, এটা আরও অনেকটা পানি শুকাতে হবে, এত ঝোল রাখা যাবে না। তো এই যে দেখো, এখানে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে এটাকে তরকারিটা কিন্তু একবারেই রেডি, এর কাছাকাছি। তো আরেকটু হলে কিন্তু আমি নামাই নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, বাই বাই।